যেসব পুরুষের একাধিক বিয়ের প্রয়োজন এবং সব দিক থেকে ইনসাফ করারও সক্ষমতা আছে, বর্তমানে এরকম পুরুষদের স্ত্রীরা দিনদার জেনারেল উভয়ই একাধিক বিবাহের ক্ষেত্রে সাধারণত স্বামীকে যেসব যুক্তি দেয় বা নাক শিটকায়, যেসব কথা বলে, যেমন এখানে অনেক কথা নিয়ে আসছেন আপনি, এতগুলো পড়ার সময় নেই, অনেক অভিযোগ তোলেন। মেহরবানি করে এই বিষয়গুলো নিয়ে আপনি তাদের যুক্তি খণ্ডন করবেন ও চূড়ান্ত মতামত প্রকাশ করবেন। বিয়ে করবেন আপনি আর যুক্তি খণ্ডন করবো আমি। বাংলাদেশের প্রায় প্রতিটি মসজিদে ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা হয় সম্মিলিতভাবে। কোন হুজুর এটাকে বেদাত বলেন, কেউ সহি বলেন, কেউ সওয়াব লাভের আশায় পড়েন। ইসলামে কোনটা সমর্থন করে? যদি বিদাত হয় তাহলে হুজুররা এটা কেন পড়ায়? আমার বন্ধুর বাবা ঘুষের সাথে জড়িত, এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে? যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই। সুস্থ সবল থাকা অবস্থায় জামাতে নামাজ না পড়লে তো গুনাহ, আমরা জানি। প্রশ্ন হলো, যদি আমি কোনো সফর বা ভ্রমণে বের হই এবং বের হওয়ার সময় যদি বুঝতে পারি যাওয়ার পথে বা ওই জায়গায় গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো না, তাহলে কি গুনাহ হবে? আর এমন অবস্থায় করণীয় কি? আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। এখানে আমি একাই থাকি ব্যাচেলর হিসেবে। বাবা মা এবং ছোট ভাই তারা গ্রামে থাকেন। এখানে আমি পড়াশোনার পাশাপাশি ছোট একটা ব্যবসা করি। পায়ে হেঁটে মানুষের কাছে কফি বিক্রি করি। প্রায় 6 কেজি ওজনের ব্যাগ নিয়ে প্রতিদিনই হাঁটতে হয়। এমত অবস্থায় অনেক লজ্জা লাগলেও এখন আর সেটা নেই। সবাই অনেক উৎসাহ দেয় ছাত্র জীবনের সংগ্রাম করছি বলে। আবার অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হয়, কারণ 5 ওয়াক্ত নামাজ প্লাস সৎভাবে ব্যবসা ও পড়াশোনা করি। নিজের খরচ এবং পরিবারের জন্য খরচ পাঠাই। আমার প্রশ্ন, আমি কিভাবে এই ছোট ব্যবসায় আরও সৎ এবং আদর্শবান ব্যবসায়ী হতে পারি? পরামর্শ চাই। কোনো দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই। কোনো ব্যক্তি যদি কোনো দলের অন্ধ অনুকরণ করে, এমনকি দল যদি অন্যায় অনাচার করলেও সে সেটা সমর্থন দেয়, অথবা সে জানে কাউকে সমর্থন করলে সে দিন শেষে তার নিজের টিকে থাকার প্রয়োজনে, তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে, হয়তো অন্যায় করবে, হয়তো অনাচার করবে, এগুলো জেনে শুনেও যদি কে তাকে সমর্থন করে, অবশ্যই তার গুনাহের দায়ভার তাকেও বহন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এই বিষয়ে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ সীমা লঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় যেও না, সাহায্যকারী হইও না। কেউ একজন অন্যায় করছে, তুমি তার সাহায্যকারীর ভূমিকায় চলে গেলে, তুমি তার সহযোগীর ভূমিকায় চলে গেলে, এটা অন্যায়, এটা অনাচার। তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে, একজন নেতাকে সাপোর্ট করলাম, এতে কি আর হবে? অথচ এর মাধ্যমে যত খুন, যত অন্যায়, যত অনাচার, যত মানুষের অধিকার লঙ্ঘন হবে, যত মাস্তানি হবে, হ্যাঁ, এমনকি ইসলাম বিরোধী কাজ যদি হয়, দেশ বিরোধী কাজ যদি হয়, তিনি যদি দুর্নীতি করেন, তিনি যদি চুরি ডাকাতি করেন, তিনি যদি অন্যায় করেন, চাঁদাবাজি করেন, যাই কিছু করেন অপকর্ম, এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে, আমাকে নিতে হবে, কারণ আমি তাকে সাহায্য করেছি এই কাজগুলো করার ক্ষেত্রে। অত্যন্ত দায়িত্বশীলতার ব্যাপার এটা। এজন্য দেশের মানুষের স্বার্থ, মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ, এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আমাদের দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। মানুষের চাহিদা, মানুষের চাওয়া, পালস বুঝে যেন তারা চলতে পারেন। তারা যেন ভিনদেশীদের চেহারার দিকে তাকায় না চলতে হয়, তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যে আকাঙ্ক্ষা, ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যেন তারা বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। আমার বন্ধুর বাবা ঘুষের সাথে জড়িত, এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে? যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই। আমরা ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের কোনো সক্ষমতা নেই। কারোর যদি উপার্জনের মধ্যে হালাল হারাম মিশ্র থাকে, তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যক্তির উপার্জন থেকে হাদিয়া তোফা দিলে সেটা গ্রহণ করা হারাম হয় না মৌলিকভাবে, কারণ হালালও আছে, হারামও আছে। আপনি যদি জানেন যে হারামটা থেকেই শুধু দিয়েছেন, ফিক্সড হারামটাই কামাই করে এনে দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না। কিন্তু যদি সেটা না হয়, তাহলে হালাল হারাম মিশ্র হয়ে গেলে, হালাল যেহেতু আছে অতএব নিশ্চিত হারাম না, এটা আপনি খেলে সেটিকে হারাম বলা যাবে না। তবে ইমানদার সন্দেহ শুবহাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে হবে। অতএব ইমানের দাবি হবে এটাকে স্যাক্রিফাইস করা, যে আমি এটা গ্রহণ করলাম না। ছাত্র মানুষ,
আমরা বেশিরভাগ নিড যেগুলোকে নিড মনে করি এগুলো আসলে নিড না, এগুলো চাইলেও আমরা এগুলো ছাড়া চলতে পারি। বেশিরভাগ প্রয়োজন এরকম। সাহাবা ইকরামের জিন্দেগি দেখেন, একটা বা দুইটা খেজুর খেয়েছেন, বাস একবেলা ডিনার বা লাঞ্চ হয়ে গেছে, জীবন কত ইজি ছিল। আমরা জীবনটা কেমন কঠিন বানায় ফেলছি। আজকের পৃথিবী বস্তুবাদের দুনিয়া এমনভাবে কঠিন বানিয়ে ফেলেছে, বাঁচতে হলে লাখ লাখ টাকা লাগবে, হাজার হাজার টাকা ছাড়া বাঁচতে পারবো না। এটা মানসিকতার ব্যাপার। আমি যদি চিন্তা করি আমি খুব অল্পতে আমি সুখে থাকবো, আমার জন্য সেটা এনাফ হয়ে যাবে। এই মানসিকতা যদি আমরা লালন করি তাহলে আমরা কেউ আসলে অভাবী না। প্রত্যেকটা মানুষেরই কম বেশি চলার, জীবন বাঁচানোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে। সাহাবা ইকরাম তো পেটে পাথর বাঁধা লাগছে, আমাদের তো সেই অবস্থা বেশিরভাগ মানুষের হচ্ছে না। সব মানসিকতার পরিবর্তন করলে আমাদের অভাব অনেকখানি দূর হবে ইনশাআল্লাহ। সুস্থ সবল থাকা অবস্থায় জামাতে নামাজ না পড়লে তো গুনাহ, আমরা জানি। প্রশ্ন হলো, যদি আমি কোনো সফর বা ভ্রমণে বের হই এবং বের হওয়ার সময় যদি বুঝতে পারি যাওয়ার পথে বা ওই জায়গায় গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো না, তাহলে কি গুনাহ হবে? আর এমন অবস্থায় করণীয় কি? মুসাফিরের জন্য নামাজের ব্যাপারে তো ছাড় আছে। ফরজ নামাজগুলো 4 রাকাতওয়ালা, যেগুলো জোহর এবং এশা আসর, এই তিনও নামাজ আমরা অর্ধেক পড়ব। সুন্নত নামাজগুলো সফরে পড়ার ইম্পর্টেন্সই থাকে না। ঠিক একইভাবে যদি সফরে জামাত মিস হবে মনে হয়, তাহলে নিজের জায়গায় জামাতে নামাজ পড়ার যেই ইম্পর্টেন্সি, সফরে ততটা ইম্পর্টেন্সি থাকে না। কিন্তু সফরেও চেষ্টা করা উচিত জামাতে নামাজ পড়ার। কোনো কারণে মিস হবে মনে হলে সেটার কারণে আপনার গুনাহ হবে না। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হলো যে আমি যে কোনো ব্যক্তিকে নিয়ে আমি জামাত করতে পারি, মূল জামাত মিস হলো, আরেক জামাতের সাথে আমি জামাত করতে পারি। অতএব সফরে এই ধরনের পরিবেশ বা পরিস্থিতির মুখোমুখি হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু যেখানে গেলে আমার অন্য গুনাহ হবে, নামাজ পড়াই যাবে না, সেখানে আমার যাওয়াই উচিত না, বা নামাজ যে কোনো মূল্যে আমাকে পড়ার ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ভ্রমণে বের হয়েছি, এই যে ডিসেম্বর আসছে, ডিসেম্বর মাস চলছে, অনেকের পড়ালেখা শেষ হবে, ছুটি ছাটা হয়ে যাবে, সে ঘুরতে যাবে। এই সময়টাতে দেখা যায় যে আমি জানি ও বন্ধুদের সাথে গেলে নামাজ পড়া যাবে না, খারাপ কাজ হবে, গান বাজনা হবে। তো একজন মুসলিম তরুণ সে হারাম পথে যাবে না, সে বলবে না আমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করলাম, যাব না আমি। যেখানে আমার দিন সংরক্ষিত না, আমার আইডেন্টিটি সংরক্ষিত না, আমার ইমান সংরক্ষিত না, আমি সেখানে যাব না। এটা হলো ইমানের দাবি। আর যদি মনে করি যে আমি মুসলমান, নামাজ কালাম পড়ি, আবার তাদের সাথেও তাল মিলাই, তাহলে এটার নাম হলো মুনাফিকি। এটা কোনো আদর্শ না, এটা কোনো চেতনা না, এটা কোনো মমিনের চরিত্র না। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। এখানে আমি একাই থাকি ব্যাচেলর হিসেবে, বাবা মা এবং ছোট ভাই তারা গ্রামে থাকেন। এখানে আমি পড়াশোনার পাশাপাশি ছোট একটা ব্যবসা করি, পায়ে হেঁটে মানুষের কাছে কফি বিক্রি করি। প্রায় 6 কেজি ওজনের ব্যাগ নিয়ে প্রতিদিনই হাঁটতে হয়। এমত অবস্থায় অনেক লজ্জা লাগলেও এখন আর সেটা নেই। সবাই অনেক উৎসাহ দেয় ছাত্র জীবনের সংগ্রাম করছি বলে, আবার অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হয়, কারণ 5 ওয়াক্ত নামাজ প্লাস সৎভাবে ব্যবসা ও পড়াশোনা করি, নিজের খরচ এবং পরিবারের জন্য খরচ পাঠাই। আমার প্রশ্ন, আমি কিভাবে এই ছোট ব্যবসায় আরও সৎ এবং আদর্শবান ব্যবসায়ী হতে পারি? পরামর্শ চাই। আর উক্ত কাজগুলো আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এই ধরনের কাজকে যে কেউ অ্যাপ্রিসিয়েট করবে সেটা বলাই বাহুল্য। আমাদের আসলে মন মানসিকতার পরিবর্তন করা দরকার, এটা আমি সবসময় বলার চেষ্টা করি। আমরা মনে করি যে ছাত্র জীবনে তো আমি বসে বসে খাবো, আমি বাপ মার উপরে শুধুমাত্র তাদের উপরে খরচের বোঝা চাপাবো, আমি কেন কাজ করতে যাব, আমার এখনো কাজের বয়স হয়নি। আমি বিভিন্ন সময় বলি, আমি নিজে যখন মাদ্রাসায় পড়ি ছাত্র জীবনে, আমি তখন নিয়মতান্ত্রিকভাবে উপার্জন করি, চাকুরি করি এবং বাবার সংসারে টাকা উঠানোর জন্য টাকা দেই খরচ করার জন্য, এবং পড়ালেখা করি। এরপরে পড়ালেখা করে আলহামদুলিল্লাহ কোনো বোর্ড স্ট্যান্ড ছাড়া কোনো রেজাল্ট আমার ছিল না। প্রত্যেক ক্লাসেই বোর্ডের সবগুলো পরীক্ষাতে আমার স্ট্যান্ড করা ছিল। তার মানে পড়াশোনা যদি কেউ করে পাশাপাশি উপার্জন করতে চায়, বাবা মাকে একটু সহযোগিতা করতে চায়, ফ্যামিলির বোঝা একটু হালকা করতে চায়, এটা আদর্শ যুবক। এবং কোনো কাজ কখনো ছোট হয় না। ইসলাম প্রত্যেকটা কাজকে সম্মানের চোখে দেখে। নবী রাসূলদের মধ্যে আমরা যদি দেখি, কোনো নবী কৃষক ছিলেন, কোনো নবী রাখাল ছিলেন, কোনো নবী কাঠমিস্ত্রি ছিলেন, কোনো নবী কামার ছিলেন, কামারের কাজ করতেন। তাহলে নবী রাসূলরা যদি বিভিন্ন পেশায় কাজ করতে পারেন, খোদ আমাদের নবীজি কখনো শ্রম দিয়েছেন, কখনো খেজুর গাছ লাগিয়েছেন, কখনো অন্যের ব্যবসা দেখভাল করেছেন, কখনো নিজে ব্যবসায়ী হয়েছেন, এগুলো কোনোটাকে ছোট মনে করেন নাই। আমাদের ভাবসাবটাকে যদি আমরা পায়ের নিচে পিষ্ট করে ফেলতে পারি, সমাজ কি বলবে এটা যদি আমরা জয় করতে পারি, এটাই তো বীরত্ব, এটাই তো সাহসিকতা, এটাই তো বাহাদুরি। আজকাল তো এই তরুণের বড় অভাব। বেশিরভাগ তরুণরাই বাপমার উপরে, ফ্যামিলির উপরে বোঝা হয়ে থাকবে। ওয়াই আমি বোঝা হয়ে থাকবো?
আমি ফ্যামিলির উপরে আমার প্রভাব সৃষ্টি হবে, আমি তাদেরকে দেব, তাহলে আমার কথা তারা শুনবে। তো সন্দেহাতীতভাবে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। পাশাপাশি এ ধরনের উদ্যোগগুলোতে সমাজের মানুষ কি অনাচার করে, যেমন যে যুবক বলেছেন আপনি চা বিক্রি করেন, চা বিক্রি করতে গেলে কি কি ভুল হয় আপনি সেগুলো করবেন না। এমন কাপ দেয়া হয় প্লাস্টিকের, ওয়ান টাইম গ্লাস, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গরম চা গলে পেটে যেতে পারে। তো আপনি একটু ভিন্ন কিছু করেন এবং মানুষকে বোঝান যে আপনি ভিন্ন কিছু করছেন, আপনি মানুষের উপকারের চিন্তা করছেন, ক্ষতির চিন্তা মাথায় রাখছেন, তাহলে আপনি একটা আদর্শ ব্যবসায়ী হলেন। লাভ 2 টাকা কম হলো, কিন্তু আপনার আখেরাতের লাভটা ঠিক থাকলো। আমাদের সমাজে এরকম আদর্শবান মানুষ দরকার। যে কোনোভাবে উপার্জন করতে পারলাম, টাকা কামাই করতে পারলাম, বড়লোক হয়ে গেলাম, সবাই আমাকে বাহবা দিল। এটা বাহ্যিক এবং খোলা চোখে একটা সফল মানুষের আলামত হতে পারে, এটা আসল সার্থক মানুষের আলামত না। আসল সার্থক মানুষের আলামত হলো আমি ব্যবসা করতে গিয়ে কোনো অনাচার করি নাই, অন্যায় করি নাই, অন্য 10 জন করে আমি করি নাই। এটা কঠিন কাজ। সমাজকে পরিবর্তন করার জন্য এই কঠিন কাজটা কিছু লোককে করতে হবে, এরপর তাদের দেখা দেখে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের দিকে যাবে। আমরা দোয়া করি এই যুবকের জন্য, মনে প্রাণে আল্লাহ তালা তার ব্যবসার ভিতরে বরকত দান করুন, তাকে বড় ব্যবসায়ী হিসেবে আল্লাহ তালা কবুল করুন। বাংলাদেশের প্রায় প্রতিটি মসজিদে ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা হয় সম্মিলিতভাবে। কোনো হুজুর এটাকে বেদাত বলেন, কেউ সহি বলেন, কেউ সওয়াব লাভের আশায় পড়েন। ইসলামিক কোনটা সমর্থন করে? যদি বিদাত হয় তাহলে হুজুররা এটা কেন পড়ায়? সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এটা সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে, এক হাদিস অনুযায়ী সকালে পাঠ করলে সারাদিন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আর সন্ধ্যায় পাঠ করলে সারা রাত দোয়া করেন, এরকম একটা হাদিস আছে। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকেই, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ প্রসিদ্ধ বড় বড় মুহাদ্দিসদের অনেকেই হাদিসকে সহি বলেননি, অর্থাৎ এটা সহি বা বিশুদ্ধ হাদিস নয় বলে তারা মন্তব্য করেছেন। তবে কোন কোন ওলামা একরাম এটার বিপরীতে অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে এটা বিশুদ্ধ। এটা গবেষণাগত মত পার্থক্য, এটা সনদ নিয়ে গবেষণা করে তারা মতামত দিয়েছেন। কিন্তু মোটা দাগে যে আল্লাহর নামবাচক, আল্লাহর গুণবাচক নাম বিশিষ্ট এই 3টি আয়াত যে আল্লাহর গুণবাচক নাম থাকার কারণে বিশেষ মর্যাদা রাখে, সেটা নিয়ে কোনো সন্দেহ করার তো কোনো সুযোগ নেই। তো এখন কথা হলো যে সকাল সন্ধ্যা কেউ যদি এটার উপর আমল করে, জয়ীফ হাদিসের উপরে সে সওয়াব পাওয়ার আশায় আমল করে, এবং অনেক আলেমের মতো এটা সহি, সেই হিসাবে সে যদি আমল করে তাহলে সে করতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে সকাল সন্ধ্যায় অনেক বিশুদ্ধভাবে প্রমাণিত দোয়া আছে, অনেক ফজিলতপূর্ণ আমল আছে, সেগুলো আমরা কজনে জানি বা সেগুলো নিয়ে আমাদের কোনো চর্চা হয় কিনা? দুঃখজনক সত্য হলো আমাদের মসজিদগুলোতে অনেক মসজিদ আছে সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যা 5 বছর 10 বছর ধরে পড়ানো হয় ইমাম সাহেবের মুখে মুখে, কিন্তু আরো যে 10টা 20টা দোয়া আছে সেগুলোর একটা দোয়াও 2-10 বছর একবারও পড়া হয় না। যেটার শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই, যেটার ফজিলত আছে বিপুল, সেগুলো নিয়ে আমাদের জানাশোনা নাই। এই জায়গাটাতে বোধহয় আমাদের ইমাম সাহেবদের ভূমিকা রাখার সুযোগ আছে। আমাদের একটা ছোট্ট বই আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এটা পিডিএফ পাওয়া যায়, ভিডিও ভার্সন পাওয়া যায়। আজকাল ঘরে ঘরে মানুষ জিনের দ্বারা এফেক্টেড, ঘরে ঘরে মানুষ স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত। এই সকাল সন্ধ্যার রক্ষা কবচ দোয়াগুলো আমাদের জন্য অনেক বড় আপনার দুর্গের মতো প্রোটেকশন। অতএব এই আমলগুলো আমাদের করা দরকার, অন্যদের শেখানো দরকার, মুসলিমদেরকে বিতরণ করানো দরকার, বোঝানো দরকার। পাশাপাশি কেউ যদি এটা পড়েন, ওই যে বললাম অনেক হলো আমাদের মতে সহি, তাছাড়া ফজিলতপূর্ণ বিষয়, এটা হালাল হারামের বিষয় না। অতএব কেউ যদি করতে চায় তাকে খুব বেশি ডিসকারেজ করার দরকার নাই বা ওটার খুব বেশি বিরুদ্ধে করার দরকার নাই। তবে ইমাম সাহেব সম্মিলিতভাবে যে পড়েন, এটার উদ্দেশ্য যদি হয় মুসল্লিদেরকে শেখানো, তাহলে তো ঠিক আছে, শেখানোর জন্য তো একটা কোরআন আয়াত শেখানো যেতেই পারে। কিন্তু 10 বছর ধরে তো শেখানো হতে পারে না একটা মসজিদে, 5 বছর ধরে তো শেখানো হতে পারে না, সারা বছর ধরে তো শেখানো হতে পারে না। স্মরণ করানোর জন্য একটু পড়লেন যে কোনো দোয়া, কিন্তু মুসল্লিদেরকে মুখস্থ করতে উদ্বুদ্ধ করা উচিত এবং তার জন্য বিভিন্ন পথ আছে, সে পথ দেখা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেসব পুরুষের একাধিক বিয়ের প্রয়োজন এবং সব দিক থেকে ইনসাফ করারও সক্ষমতা আছে, বর্তমানে এরকম পুরুষদের স্ত্রীরা দিনদার জেনারেল উভয়ই একাধিক বিবাহের ক্ষেত্রে সাধারণত স্বামীকে যেসব যুক্তি দেয় বা নাক শিটকায়, যেসব কথা বলে, যেমন এখানে অনেক কথা নিয়ে আসছেন আপনি, এতগুলো পড়ার সময় নেই, অনেক অভিযোগ তোলেন। মেহরবানি করে এই বিষয়গুলো নিয়ে আপনি তাদের যুক্তি খণ্ডন করবেন ও চূড়ান্ত মতামত প্রকাশ করবেন। বিয়ে করবেন আপনি আর যুক্তি খণ্ডন করবো আমি। আপনার যদি একাধিক বিয়ে করার দরকার হয়, আপনি দক্ষ কোনো মুফতির কাছে যাবেন, একাধিক মুফতি বা আলেমের কাছে যাবেন, বিচক্ষণ যিনি, যে আপনার পুরো অবস্থা শোনাবেন। আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আপনি এটার জন্য ক্যাপাবল, আসলে আপনি কতটা ক্যাপাবল এটা
ভালো করে পরখ করবার জন্য 1, 2, 3 জন আলেমের শরণাপন্ন হবেন, এরপরে ডিসিশন নেবেন। শরীয়ত এটাকে হালাল রেখেছে, যেটা শরীয়ত বৈধ রেখেছে সেটাকে কেউ যদি ঘৃণা করে বা সেটার বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন তোলে, তার ইমান নিয়ে টানাটানি হবে, এটা পরিষ্কার কথা। কিন্তু আপনি এটার জন্য ক্যাপাবল কিনা, আসলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন কিনা, বা আপনার আসলে জরুরত আছে কিনা। অনেকে আছেন যে এটা অনেকটা তার হেয়ালিপনা, এটা অন্য 10টা শখের মধ্যে একটা জাস্ট শখের বিষয়, হয়তো তে ইনসাফ করতে পারবেও না। তো এরকম ব্যক্তির জন্য শরীয়ত অ্যালাউ করে নাই। কিন্তু আমাদের মা বোনদেরকে এবং আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, শরীয়তের সব জিনিস আমার মন মতো হবে তা না। আমার মন মতো হলে আমি গ্রহণ করব, না হলে গ্রহণ করব না, এর নাম ইসলাম না, এর নাম আনুগত্য না। আনুগত্য মানে হলো যে আমার বুঝে আসলেও গ্রহণ করব, না আসলেও গ্রহণ করব। আল্লাহর সব নির্দেশের যৌক্তিকতা তো আমার বুঝে আসবে না। অতএব এখানে মানসিকতার মধ্যে একটা বড় ধরনের ভ্রান্তি যেমন আছে, আবার পুরুষদেরও মানসিকতার মধ্যে অনেকটা দেখা যায়, অনেক পুরুষ আছে যে এটা আসলে তার প্রয়োজনের চাইতে, এমনকি তার যোগ্যতা এবং ক্যাপাসিটির চাইতে তার মধ্যে এটা এক ধরনের শখের বিষয়, হেয়ালিপনার বিষয়ে পরিণত হয়েছে। অনেকে এরকম আছেন। তো এই জিনিসটার মধ্যে ব্যালেন্স হওয়া দরকার। কোনো পুরুষ যদি প্রয়োজনে কিংবা তার সামর্থ্য আছে সেই বিবেচনা তিনি এটা করতে চান, শরিয়া সেটাকে ডিসকারেজ করে না, কিন্তু শর্ত দেয়, শর্ত রক্ষা করে তাকে করতে হবে। অতএব একজন নারী বা একজন পুরুষ তার কোনো একটা জিনিস তার কাছে পছন্দ লাগছে না, তো পছন্দ না লাগলেই তিনি সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন, এমন কথা বলবেন যেটা ইমানের টানটানি শুরু হতে পারে, সেটা হতে পারে না। অতএব এটা একটা জিনিস। কিন্তু কেউ যদি বলে যে না, আল্লাহর বিধানের প্রতি আমার শ্রদ্ধা আছে, বাট আমি নিজের জন্য এটা পছন্দ করি না বা আমি এটা চাই না, তাহলে তার ইমানের ক্ষতি হবে না। ইমানের ক্ষতি হওয়া তো সহজ না। আবার কোনো মহিলা যদি বলে যে আল্লাহ একাধিক বিয়ের অনুমোদন দিয়েছেন পুরুষদের, এটা নিয়ে আমার আপত্তি নাই আল্লাহর বিধান নিয়ে, তবে আমি আমার নিজের জন্য সতীন চাই না, তো এটা তো চাইতেই পারে যে কোনো মহিলা, এই চাওয়াটা দোষের কিচ্ছু না। অতএব কিছু হইলে মহিলার বিরুদ্ধে আপনি ফতোয়া দিবেন আর তার গলা চেপে ধরবেন, হ্যাঁ, কাফের হওয়ার ভয় দেখাবেন, এইটা এত সহজ না। আমরা বেশিরভাগ লোক নিজের প্রয়োজনে মাসালা ঘুরে এগারা আনার চেষ্টা করি। আপনার দরকার, আপনি হুজুরে দিয়া ওইটার পক্ষে ফতোয়া বাইর করার চেষ্টা করতেছেন। এটা না হয়ে আমাদের মানসিকতা হওয়া উচিত, কোরআন হাদিস আসলে আমাদেরকে কোনটা গাইড করে আমরা সেটা সামনে সারেন্ডার করবো, এটা আমাদের হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার একজন নিকটাত্মীয় 83 বছর বয়স, তিনি তার প্রোস্টেট সার্জারি হয়েছে, এখন ওনার প্রস্রাব অনিয়ন্ত্রিত, ডায়পার ব্যবহার করেন, কাপড় সম্পূর্ণ পরিষ্কার থাকে, এই অবস্থায় কি নামাজ হবে? অনেকে আছেন এই ধরনের অসুস্থ, যারা এরকম অসুস্থ, যাদের ডায়পার পড়তে হয় কিংবা পেশাব একটা ব্যাগে করেন, তারা শরীরের সাথে সেটা ফিট করা থাকে, কাপড় চোপড়ে নাপাক লাগে না, এরকম ব্যক্তিরা এই ডায়পার বা পেশাবের যে ব্যাগ, এটা খুলে ফেললে যদি তার কাপড় চোপড় নষ্ট হবে, নামাজের জায়গা নষ্ট হবে এরকম মনে হয়, বরং ডায়পার পরা অবস্থাতে তারা নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। মাজুর হিসাবে তারা উজু করে পবিত্রতা অর্জন করে নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করলে তাদের সালাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো, যেটা তোমার সাধ্যের বাইরে সেটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কিছু চাপিয়ে দেন না। একজনের অপারেশন হয়েছে, তার এর ছাড়ার কোনো বিকল্প নাই, অনবরত পেশাবের ফোঁটা আসতে থাকে বা যখন তখন চলে আসে তার নিয়ন্ত্রণের বাইরে, সো তিনি ডায়পার ইত্যাদি ব্যবহার করে যদি তিনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।